হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিওটা ছিল মহালয়ের দিনের ভিডিও। তো তোমরা কম বেশি যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানো আমি মহালয়ের দিন গেছিলাম একটু পার্লারে হেয়ার স্পা অ্যান্ড মেডিকিওর অ্যান্ড পেডিকিওর করার জন্য। তো সেদিন তোমাদের সাথে কিন্তু আমি অনলি হেয়ার স্পার ভিডিওটাই শেয়ার করেছিলাম, যেহেতু ভিডিওটা অনেকটা লং ছিল। তো তার জন্য পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না, অনলি হেয়ার স্পাটাই করেছিলাম। তো তার জন্য দেখো পেডিকিওরটা আমি এডিটও করেছিলাম না। তো তারপরে অনেক দিন হয়ে গেল, তো ভাবলাম গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে যে ভিডিওটা রয়েছে তো এডিট করে তোমাদের সাথে জাস্ট শেয়ার করে দিই। তো একটা ভিডিও করা কিন্তু মুখের কথা নয়, একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয়। একটা ভিডিও করার পরে তারপরে সেটাকে এডিট করে ভালো করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে অনেকটাই আমাদের খাটনি হয়। তো যাই হোক, তার জন্য দেখো আমি পেডিকিওরে এটা হলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না এডিটের অভাবে। তো হঠাৎ করে ভাবলাম এডিট করি, তো এডিট করেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু ছিল আমার ফার্স্ট টাইম পেডিকিওর। যেহেতু আমার পেডিকিওর করার কখনো প্রয়োজন পড়ে না, আমি ঘরেই যেভাবে করি আমার হয়ে যায়, আমার পার্লারে গিয়ে করার প্রয়োজন পড়ে না। কিন্তু আমি দিদির ওখানে ছিলাম, ভাবলাম যে কখনো তো করিনি পেডিকিওরটা, দেখি কী কী দেয়, কী কী ইউজ করে। তো আমি সেই জন্যই করলাম। তো করার পরে দেখো পেডিকিওর করার পরে ওরা কিন্তু একটা কিউটিকল ক্রিম, প্রথমে কিন্তু গরম জলে পাটাকে অনেকক্ষণ 5 মিনিট মতো ওরা রেখে দেয়। তারপরে ওখানে কিন্তু ওরা একটা কিউটিকল ক্রিম বা অয়েল, অনেকে অয়েল ইউজ করে, অনেক পেডিকিওর কিটে থাকে ক্রিম থাকে। তো এটা ক্রিম দিয়ে ওরা অ্যাপ্লাই করে। তো তারপরে সেটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু ওরা আরেকটা কী যেন একটা দেয়, আমি ঠিক নামটা বলতে পারবো না। আর তারপরে দিয়ে দেয় হলো স্ক্রাব করে নেয় ভালো করে। স্ক্রাবিং করে নেওয়ার পরে তারপরে ওরা দেয় হলো একটা মাস্ক লাগায়। মাস্কটা লাগানোর পরে তারপরে হলো ওরা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করে। মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ওটা দিয়ে পাটাকে ভালো করে মাসাজ করে নেয়। তারপরে দেখো ওখানে কিন্তু মাসাজ অনলি না, মাসাজ করার পরে, কারণ পেডিকিওর কিটে না, এক একটা পেডিকিওর কিটে অনেক অনেক রকম কিন্তু জিনিস থাকে, অনেক অনেক রকমের প্রোডাক্ট থাকে, এক একটাতেই 4টে, কোনোটাই 5টা 6টা, অনেক কিছু থাকে। তো তারপরে দেখো একটা প্যাক লাগিয়ে দিল। তো প্যাকটা লাগানোর পরে এটা একটুখানি রেখে দেবে, রেখে দিয়ে এটাকে কিন্তু ওরা ভালো করে রাফ করে তারপরে কিন্তু তুলে নেবে। দেখো ভালো করে কিন্তু ওরা মুছেও নিচ্ছে। তারপরে কিন্তু একটা স্প্রে টাইপের কি একটা দিল, আমি জানি না ওটা কি। স্প্রে দেওয়ার পরে কিন্তু একটা ওরা ময়েশ্চারাইজার বা কোনো একটা টাইপের ক্রিম দিয়ে ভালো করে পাটাকে, যেরকম আমাদের ফেসে হয় না, তো সেরকমই অনেকটা প্রসেস, অনেক কিছু ফেসে যেরকম অ্যাপ্লাই করা হয় পায়ে আমাদের একটুখানি রাফলি, জোরে ওরা প্রেশার দিয়ে কাজ করে, আর আমাদের ফেসে একটা হালকা স্মুথভাবে কাজ করা হয়, কিন্তু অনেকটা একই। তো তারপরে দেখো আমার পেডিকিওরটা হয়ে যাওয়ার পরে আমি একটু গেছিলাম বাজারে, বেরিয়ে। তো ওখানে গেছিলাম একটু জামা কাপড়ের ক্লিপ কিনতে। তো সেটা কিনে নিয়ে আসার পথে দেখো এখানে কত সবজির দোকান। আমার তো সবজিগুলো দেখে এত লোভ লাগছিল। সবজি আর মাছ আমার দেখতে যে এত ভালো লাগে, কিন্তু সকালবেলায় তো কখনো বাজারে যাওয়ার সময় হয় না, তো তাই জন্য আমার দেখাও হয় না। আর আমি বেশিরভাগই রাত্রেবেলায় আসি, তো রাত্রেবেলায় আমার এগুলো দেখতে ভালো লাগে। আর কলকাতায় তো রাত্রেবেলায় এগুলো অনেক জায়গায় বসে, তো ভালোই লাগে। তো তারপরে দেখো আমি কিন্তু বাড়ি যাচ্ছিলাম, আর বাড়ি যাওয়ার পথে কিন্তু আমার মনে হচ্ছিলো যে একটু ফুচকা খাই। তো যাওয়ার পথে এখানে একটা মোড়ে ফুচকার দোকান আছে, তো আমি ভাবলাম এখানে একটু ফুচকা খেয়েই যাই। তো সবাই খাচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম। তো সবার খাওয়া হয়ে গেল, তারপরে কিন্তু আমি ফুচকাটা খেয়ে নিলাম একাই। তো খুব একটা বেশি খাইনি, আমি 30 টাকার মতো ফুচকা খেয়েছিলাম। দিয়ে তারপরে দেখো আবার একা বাড়ি যাচ্ছিলাম। আর সেদিন হলো জয়দা গাড়ি নিয়ে বেরোয়নি বলে তো আমাকে কিন্তু একা হেঁটেই যেতে হয়েছিল। তো রাস্তায় দেখো তেমন একটা কিন্তু লোক ছিল না, রাস্তায় পুরো ফাঁকা ছিল। আমি একা যাচ্ছিলাম, কলকাতায় কোনো ব্যাপার না একা রাস্তাঘাটে যাওয়া, কারণ সব কিছুই কাছে। আর আমার দিদির পার্লার থেকে বাড়ি খুব একটা দূরে না, হাঁটা পথ হলো ওই 10 মিনিট মতো হেঁটে লাগে যেতে। তো আমি কিন্তু হেঁটে হেঁটে একাই চলে গেছিলাম। আর দেখো ফাইনালি কিন্তু আমি বাড়িতেও চলে এসেছি, এই যে লিফটে উঠে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।